জৈন্তাপুর ও গোয়াইনঘাটে বেপরোয়া মানব পাচার চক্র নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট প্রশাসনের ভূমিকা নিয়ে রয়েছে প্রশ্ন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকাগুলোতে ইদানিং প্রভাবশালী মানব পাচারকারী চক্রের তৎপরতা ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সীমান্ত দিয়ে সুসংগঠিত উপায়ে মানুষ পারাপার করালেও প্রশাসনের নীরবতা ও ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, জৈন্তাপুর উপজেলার লালাখাল, গোয়াবাড়ি, টিপরাখলা, খিলাতৈল, ডিবির হাওর, কেন্দ্রি, মোকামপুঞ্জি, আলুবাগান, খাসি হাওর এবং গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি, আমস্বপ্ন, তামাবিল, সোনাটিলা ও প্রতাপপুর সীমান্ত পয়েন্টগুলো এখন পাচারকারীদের নিরাপদ ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং ভুক্তভোগীদের দেওয়া তথ্যে একটি বিশাল সিন্ডিকেটের নাম উঠে এসেছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী এই চক্রের সক্রিয় সদস্যরা হল শাহিন, সাগর, হানিফ, শামীম, সেলিম, জব্বার, আব্দুল্লাহ, আলিম, জলিল, মিনহাজ, এনাম, জাবেদ, ফখরুল, কবির, সুমন, শাহজাহান, নাহিদ, সাত্তার, লিটন, রাজু, বেলাল, মনসুর, রুবেল, সাইফুল, সাদ্দাম, কামরুল, ময়নুল, আলাউদ্দিন, মোশারফ, তাজেল, মান্নান, নির্মল, সাব্বির, আলমগীর, শঙ্কর, শাকিল, শাহাবুদ্দিন, ফয়সাল, রহমান, সাইদুল, শরীফ ও আনোয়ার সহ অজ্ঞাতনামা আরো 15 থেকে 20 জন। সূত্রমতে এই চক্রটি অত্যন্ত সুকৌশলে সাধারণ মানুষকে সীমান্ত পার করে দেওয়ার প্রলোভন দেখায়। পাচারের সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙিয়ে জনপ্রতি 25 থেকে 35 হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। সব ম্যানেজ করা আছে এমন আশ্বাস দিয়ে তারা সাধারণ মানুষকে বিপদে ফেলছে, যা সীমান্ত এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে। এই বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি জানান, মানব পাচারের সাথে জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। থানা পুলিশের পক্ষ থেকে অভিযানের কথা বলা হলেও দিন দিন পাচারকারীদের দৌরাত্ম্য বাড়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আসলে কি কঠোর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে, নাকি নেপথ্যের কুশীলবরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে? স্থানীয়রা অবিলম্বে এই চক্র নির্মূলে র্যাব ও বিজিবির হস্তক্ষেপ কামনা করেছেন।